বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ৮ বিভাগে কয়েকদিন ধরে থেমে থেমে বা টানা বৃষ্টি হচ্ছে। এমন এক সময় এই অবস্থা চলছে যখন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহার প্রস্তুতি চলছে দেশজুড়ে। অনেকেই ইতোমধ্যে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ জেলায় ফিরছেন। কোরবানির পশু কেনাকাটা ও বাড়ি ফেরার পথে এই বৃষ্টি অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৭ মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টি শুরু হয়। এটি পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উপকূল অতিক্রম করে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে নতুন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপের আশঙ্কা নেই, তবে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঈদের দিনও সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির তীব্রতা রাজশাহী ও রংপুরে তুলনামূলক কম থাকবে। ২রা জুনের পর বৃষ্টি কিছুটা কমলেও পুরো সপ্তাহ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই সময় ভ্যাপসা গরমও অনুভূত হবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। জুনের ৭ তারিখের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম, রংপুর, সিলেট ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগরীতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সমুদ্রবন্দরগুলোতে আর ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় সংকেত নামিয়ে ফেলা হয়েছে, তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কিছু এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ভারী বর্ষণের ফলে নদীর পানি সমতল কিছুটা বাড়লেও আগামী ১০ দিনের মধ্যে বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা। যদিও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনার কয়েকটি নদীতে পানি বাড়তে পারে, তবে তা ২ দিনের মধ্যে কমে যাবে। ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৪২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার প্রভাব ব্রহ্মপুত্র অববাহিকায় পড়তে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার শঙ্কা নেই। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে ১৪১ মিলিমিটার, এরপর সিলেটে ১৩২ মিলিমিটার।